হ্যালো গাইস, ওয়েলকাম টু লেটস লার্ন টুগেদার। আমি একটা সময় কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিতাম। সেই সূত্রে কিছু নোটস আমি তৈরি করেছি, যদিও সব সাবজেক্টের নোটস তৈরি করা সম্ভব হয়নি তখন। তবুও যেটুকু তৈরি করেছি বা যেটুকু আমার মধ্যে আছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করলে খুশি হব। আমি এখন এলডিসি হিসেবে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে কাজ করছি। 2019 পিএসসি ক্লার্কশিপে সিলেক্টেড হয়েছিলাম। তো বিয়েও হয়ে যায়, আর আমার একজন বেবি আছে, ছেলে আছে। তো যার জন্য এখন প্রিপারেশন আর কন্টিনিউ করতে পারিনি ফার্দার কোনো জবের জন্য। তো ভেবেছি যে আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে করে আমারও একটু মানে চর্চায় থাকে, আর আপনাদের কিছুটা হলেও যদি কাজে লাগে আমি খুশি হব। তো আমি স্টার্ট করছি জীবন মুখোপাধ্যায়ের বই থেকে। তো আপনারা জানি না কোন ভার্সনে প্রিপারেশন নিচ্ছেন, কিন্তু সবাই সব ভার্সনই নেয়। আমিও ইংলিশ বাংলা মিশিয়ে দুটো নিয়েছিলাম, কিছু বাংলা নোট করেছি, দুটো ইংলিশ নোট করেছি। তবে আমরা তো স্পেসিফিক সাবজেক্ট ওয়াইজ পড়ি, তো সেখানে ওয়ান লাইনার খুব একটা কাজে লাগে না। বাট এগুলো একদম জেনুইন, মানে আমি অনেক খেটে করেছি। তো যদি কাজে লাগে ভালো লাগবে, আর সেই জন্য আমি শেয়ার করছি। আমি আপনাদের সঙ্গে বাংলা কোশ্চেন দেখি, যেদিন সময় বলতে সবসময় আমার সময় হয়ে ওঠে না। আর আজকের ভিডিওটাতে তো আমি কথা বলেই টাইম ওয়েস্ট করে দিলাম। আমি জানি আপনাদের অতটা সময় নেই যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছেন। তবুও ওকে, আমরা তাহলে স্টার্ট করি। আমি জৈন ধর্মে প্রথম তীর্থঙ্কর, অ্যান্সার ঋষভদেব। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভদেব। 2 নম্বর, শেষ, আমি আর পুরো প্রশ্নটা লিখছি না, শেষ তীর্থঙ্কর, তাহলে অনেক সময় লেগে যাবে। আমার ছেলে এখন ঘুমোচ্ছে, আর লিখতে পারবে না, হঠাৎ করে উঠে গেলে লিখতেই পারবে না। শেষ তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর। আমার বাংলা লেখা খুবই খারাপ হয়ে গেছে, যেহেতু খুব অনেকদিন ধরে প্রায় লেখা হয়নি। 3 নম্বর হচ্ছে জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক। কে ছিলেন? পার্শ্বনাথ। জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক ত্রয়োবিংশ তীর্থঙ্কর। তিনি কে ছিলেন? জৈন ধর্মের প্রকৃত প্রবক্তা কে ছিলেন? পার্শ্বনাথ। তিনি ত্রয়োবিংশ ত্রয়োবিংশ তীর্থঙ্কর, ঠিক আছে? ত্রয়োবিংশ তীর্থঙ্কর। আর পার্শ্বনাথের মা ও বাবার নাম কি? পার্শ্বনাথের, এই যে পার্শ্বনাথের মা ও বাবার নাম কি? মা ছিলেন বামা, আর বাবা ছিলেন অশ্বসেন। মা ছিলেন বামা, ঠিক আছে, আর বাবা ছিলেন অশ্বসেন। অশ্বসেন। উপরেরটা আশা করি হয়ে গেছে। আমি প্রত্যেকদিন 10টা করেই দেবো, আপনাদের বেশি টাইম ওয়েস্ট করবো না। চতুর্জাম কি? হচ্ছে পার্শ্বনাথ প্রবর্তিত যে জৈন ধর্মটা ছিল, তার মধ্যে 4টি মূল মন্ত্র। তার 4টি মূল মন্ত্র কি ছিল? চতুর্জাম হলো পার্শ্বনাথের প্রবর্তিত প্রবর্তিত ধর্মের 4টি মূল মন্ত্র। সেগুলো কি কি? অহিংসা, আমি একদম ভুলে গেছি, সব দেখে দেখে লিখতে হচ্ছে। অহিংসা, সত্য, সত্য, অচৌর্য, অচৌর্য ও অপরিগ্রহ। অপরিগ্রহ। যদিও অনলাইনে পড়ার থেকে অফলাইনে পড়াটা ভালো, কনসেন্ট্রেশনটা ভালো থাকে, কিন্তু তবুও
এখন টাইম এত ফাস্ট কভার করতে হয়, কম্পিটিশন এত বেশি যে অনলাইনে পড়লে অনেকটা কি হয় তাড়াতাড়ি, মানে এই যে শুনলে আর কারোর সঙ্গে ডিসকাস করে পড়লে সেটা বেশি মনে থাকে। সেদিক থেকে অনলাইন পড়াটাও ভালো, কিন্তু আমার ক্ষেত্রে হতো না, কারণ আমি খুব ডিস্ট্রাক্ট হয়ে যেতাম। ছয় হচ্ছে পার্শ্বনাথ। পার্শ্বনাথ কোথায়? পার্শ্বনাথ, পার্শ্বনাথ কোথায় দেহত্যাগ দেহত্যাগ করেছিলেন? দেহত্যাগ করেছিলেন। অ্যান্সার কি হবে? 100 বছর বয়সে সঙ্গীত শিক্ষারে হাজারীবাগ জেলার পরেশনাথ পাহাড়ে। কোথায় করেছিল? সম্মেদ শিখরে। আজকে আমি অনেকদিন পর এই খাতাটা খুললাম, যার জন্য সব প্রায় দেখে দেখে আমাকে একবার করে রিড করে তারপরে আপনাদেরকে লিখে দিতে হচ্ছে। সম্মেদ শিখরে, বিহারের, খাতাটা একবার দেখুন কিরকম হয়ে গেছে। বিহারের হাজারিবাগ জেলার পরেশনাথ পাহাড়ে। ঠিক আছে, এটা তো হয়ে গেছে। চতুর্জাম কি? চতুর্জাম হলো পার্শ্বনাথের প্রবর্তিত ধর্মের 4টি মূল মন্ত্র। সেটা হচ্ছে অহিংসা, সত্য, অচৌর্য ও অপরিগ্রহ। ঠিক আছে। 7 নম্বরে দিচ্ছি। তো ইনি এখানে একটা পয়েন্ট মনে রাখবে যে কত বছর বয়সে তিনি দেহত্যাগ করেছিলেন? 100 বছর বয়সে। ঠিক আছে, 100 বছর বয়সে। 100 বছর বয়সে। আর মহাবীর বর্ধমান জৈন ধর্মের কততম? মহাবীর যে আমরা জৈন ধর্ম তীর্থঙ্কর বলতে যাকে ছোটবেলায় একজনকেই জানতাম যে জৈন ধর্মের তীর্থঙ্কর, সেটা হচ্ছে মহাবীর। তো মহাবীর বর্ধমান অ্যাকচুয়ালি বর্ধমান কততম তীর্থঙ্কর ছিলেন? তীর্থঙ্কর ছিলেন। উত্তর কি হবে? 24তম। 24তম বা শেষ প্রবর্তক কি? এটা হয়ে গেছে। পার্শ্বনাথ কোথায় দেহত্যাগ করেছিলেন? সম্মেদ শিখরে, বিহারের হাজারিবাগ জেলার পরেশনাথ পাহাড়ে। আর তিনি কত বছর বয়সে দেহত্যাগ করেছিলেন? 100 বছর বয়সে। আর কি আছে? এটা হচ্ছে মহাবীরের মাতা ও পিতার নাম কি? এগুলো খুবই ইম্পর্টেন্ট। মহাবীরের মাতা ও পিতার নাম কি? মহাবীরের মাতা ছিলেন সিদ্ধার্থ, পিতা ছিলেন সিদ্ধার্থ, মাতা ছিলেন লিচ্ছবি বংশীয় রাজা চেতকের ভগিনী ত্রিশলা। মহাবীরের মাতা কে ছিলেন? ত্রিশলা। ইনি লিচ্ছবি বংশীয় ছিলেন। ঠিক আছে, ইনি লিচ্ছবি বংশীয় চেতকের বোন। আর লিচ্ছবি বংশীয় রাজা চেতকের বোন। আর পিতা ছিলেন ইনি মাতা। ঠিক আছে। আর পিতা ছিলেন হচ্ছে সিদ্ধার্থ, সিদ্ধার্থ আমাদের বাংলায় সিদ্ধার্থ পিতা। 9 নম্বরে হচ্ছে মহাবীরের পত্নীর নাম কি? মহাবীরের পত্নীর নাম কি? যশোদা। হয়ে গেছে। 7 নম্বর তো হয়ে গেছে। মহাবীর বর্ধমান কততম তীর্থঙ্কর ছিলেন?
24তম বা শেষ প্রবর্ত, তো এটা আমি নিয়েছি দিচ্ছি। আর মহাবীরের কন্যার নাম কি? 10 নম্বর, মহাবীরের কন্যা নাম কি ছিল? আনসার কি হবে? অনুজা বা প্রিয়দর্শন। অনুজা বা প্রিয়দর্শন। ঠিক আছে, আজকে 10টা এখানেই হয়ে গেল। প্রত্যেকদিন আমি 10টা করেই ভিডিও মানে কোশ্চেনের অ্যান্সার দেবো। আর টপিক, একটা টপিক যখন, যেমন এখন আমি জৈন ধর্মের টপিক করাচ্ছি, সেই জৈন ধর্মটাই শেষ হবে আগে, তারপরে গ্রাজুয়ালি আমি অন্যান্য টপিকে যাব। আর ওই টপিকটারই প্রথমে দেখে থাকবো। 10টা করে ভীষণ স্লো, কিন্তু আমার সত্যি টাইম খুব একটা কম, আজকে তো তাও বাড়িতে আছি, তাই জন্য সম্ভব হচ্ছে, যদিও আমি প্রত্যেকদিনই দেওয়ার চেষ্টা করব। খাতার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ওকে, ধন্যবাদ আপনাদেরকে। ভিডিওটা যদি দেখে থাকেন আর যদি মনে করেন যে আপনাদের ভালো লাগছে, অবশ্যই লাইক করবেন।